আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকে আবার নবম ও দশম শ্রেণীর তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় এই অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আমরা আবার উপস্থিত হয়ে গেছি। এর আগের ক্লাসে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমরা মূলধন জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় আয় এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যদিও কিছু কিছু জিনিস পূর্বের অংশ থেকেও কিছু রিপিটেড করব, কিছু জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা মূলধন জাতীয় ব্যয় আসতেছি। মূলধন জাতীয় এই কথাটা দিয়ে বসতেছো তোমরা, যেটা যে সকল লেনদেন অনেক দিন পর পর ঘটে, সাধারণত বড় অঙ্কের হয়, সেই লেনদেনগুলোকে আমরা মূলধন জাতীয় বলি। তাহলে এই শব্দের সাথে মূলধন জাতীয় সাথে কি শব্দ আছে? ব্যয়। তাহলে যেই মূলধন জাতীয় ঘটনাগুলো আমাদের টাকা নিয়ে যায়, চলে যায়, সেটাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয়গুলো যদি আমরাকে উদাহরণ দিই আমরা, তাহলে আসবে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়, মেশিন ক্রয়, আসতে পারে জমি ক্রয়। এখানে একটা মজার বিষয় আছে, হ্যাঁ, তোমাদেরকে এই জিনিসটাকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। সেটা হচ্ছে এই যে আমরা লিখলাম মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ হিসেবে আসবাবপত্র ক্রয়, মেশিন ক্রয়, জমি ক্রয়। এইগুলো ক্রয় শব্দটা না থাকলেও শুধুমাত্র যদি আসবাবপত্র, মেশিন, জমি বলা থাকে তাহলে বুঝবে এইগুলো জিনিস ক্রয় বোঝাচ্ছে। তাহলে এই ক্রয়গুলো কিন্তু প্রতিনিয়ত হয় না। একটা জমি কিন্তু আজকে কিনলাম, আবার কালকে বা 2 মাস পর, 6 মাস পর ওই জমিটার সাথে আরেকটা জমি কিনলাম, সাধারণত এরকম কিন্তু হয় না। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে সব মূলধন জাতীয়। এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই মূলধন জাতীয় ঘটনাগুলো ঘটার পেছনে বা এর সাথে কিছু সমসাময়িক ঘটনা ঘটে যেটা এটার সাথে সম্পর্কযুক্ত। উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হবে। ধরো তুমি একটা আসবাবপত্র কিনছো, আসবাবপত্রগুলো কিনে আনার জন্য তোমাকে অবশ্যই এই আসবাবপত্র ক্রয়ের গাড়ি ভাড়া তোমাকে দিতে হচ্ছে। এই যে গাড়ি ভাড়াটা দিচ্ছ, এটা কিন্তু আসবাবপত্র ক্রয়ের পিছনে খরচ হচ্ছে। তাহলে এই যে মেশিন বা আসবাবপত্র ক্রয়ের যে গাড়ি ভাড়া, এটাও হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আবার মেশিন ক্রয়, বেশিরভাগ মেশিনই ধরো তোমার যে মেশিনটা দরকার সেটা জাপান থেকে নিয়ে আসতেছো অথবা জার্মানি থেকে নিয়ে আসতেছো। হ্যাঁ, তো বাহিরের দেশ থেকে যে তুমি মেশিনটা নিয়ে আসতেছো সেটার জন্য তোমার কি জাহাজ ভাড়া দিতে হইতে পারে। তাহলে মেশিন আমদানির জন্য যে জাহাজ ভাড়া, সেটা কিন্তু আমার মূলধন জাতীয় ব্যয়। এটা নিয়ে আসার জন্য যে গাড়ি ভাড়া দিচ্ছ, সেটা মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, তোমার ধরো জমি ক্রয়, তাহলে জমি ক্রয়ের সাথে সম্পর্ক আছে কি? অবশ্যই এটার সাথে জমির রেজিস্ট্রেশন খরচ বা জমি নিবন্ধন খরচ আছে, এটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয়। তাহলে যেই জিনিসগুলো আমরা ক্রয় করছি, স্থায়ী সম্পদের জন্য ব্যয় করছি, ওগুলোর সাথে সাথে কিছু যদি খরচ ওইটার সাথে রিলেটেড থাকে, সেগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয় হিসেবে ধরা হবে। ঠিক আছে, এই পর্যন্ত তাহলে মূলধন জাতীয় ব্যয় আমরা আলোচনা করলাম। এখন দেখো মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় ব্যয় যেমন প্রতিনিয়ত ঘটে না, তাহলে মূলধন জাতীয় আয়ও অসচরাচর ঘটনা, যেটা সাধারণত ঘটে না। কিন্তু মূলধন জাতীয় আয় বুঝতে গেলে তোমাকে অবশ্যই একটা সূত্র জানতে হবে। মূলধন জাতীয় আয়ের সূত্রটা অনেকটা এরকম: মূলধন জাতীয় প্রাপ্তি বিয়োগ মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয় যখন তুমি বাদ দিবে, তখনই তুমি মাত্র মূলধন জাতীয় আয় পাবে। ধরে নাও আমরা এই আসবাবপত্রটা কিনেছিলাম 10,000 টাকা দিয়ে। এখন এই আসবাবপত্রটা আমরা বিক্রি করে দিব আজকে। তাহলে আমরা এই আসবাবপত্রটা বিক্রি করে দিলাম ধরো 12,000 টাকায়। তাহলে কি হলো? আমরা জানি মূলধন জাতীয় আয় থেকে, মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয়টাকে বাদ দিয়ে দিব। তাহলে মূলধন জাতীয় ব্যয় যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার কাছে থাকতেছে কত? 2,000 টাকা। এই 2,000 টাকা হচ্ছে মূলধন জাতীয় আয়। পরিষ্কার তো? তাহলে এটাকে আমরা সবসময় কি তাহলে এভাবে বিয়োগ করে বের করব? না, সবসময় আমরা এভাবে বিয়োগ করে বের করতে হবে না। কারণ প্রশ্ন যদি তোমাকে এভাবে লিখে দেয় আসবাবপত্র বিক্রয় জনিত মুনাফা অথবা লাভ কত? 2,000 টাকা। তাহলে আসবাবপত্র বিক্রয় জনিত লাভ তোমাকে দেয়াই আছে।
তাহলে কি তুমি বিক্রয় করে আবার লাভ বের করার দরকার আছে? না, তখন তোমার মূলধন জাতীয় আয় হচ্ছে কত? 2000 টাকা। আর যদি তোমাকে এই লাভ বা আয় ক্যালকুলেশন করে হিসাব করে না দেওয়া থাকে, তাহলে তোমাকে অবশ্যই মূলধন জাতীয় আয় বের করতে হলে কোথাও দেখবা কোনো একটা সম্পদ বিক্রি করেছো, সেটার ক্রয়ের আবার কিছু খরচ দেওয়া আছে, তখন ওই প্রাপ্তি থেকে তুমি খরচটাকে বাদ দিয়ে তোমার এই লাভটাকে হিসাব করবে। তাহলে আজকে আমরা দুইটা জিনিস পরিষ্কার করলাম, সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় আয়। আজকে এ পর্যন্তই।